আমার রসইঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল তরকারি। চিংড়ি দিয়ে করলার ঝোল রান্নার জন্য আমার মূল উপাদান লাগছে দুটি, করলা আর চিংড়ি মাছ। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে 7-8টি আস্ত চিংড়ি মাছ নিয়েছি আর 4টি চিংড়ি মাছ ছেঁচে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম করলা মাঝে টুকরা দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো 1 চিমটি লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বাকি যা মশলা লাগছে আমি তা রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। আমি এখন মূল রান্নায় চলে এসেছি। এখন আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন আস্ত চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখন একই তেলে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ রসুন কষানো হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি তরকারিটি উঠানোর আগে আরো 1/4 চা চামচ জিরার গুঁড়া দিব। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আসলে করলা কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, তবে অনেকে তিতার জন্য খেতে পারে না। কিন্তু করলাটা একটু টেকনিক করে রান্না করতে পারলে এর টেস্ট অনেক ভালো হয়, তিতা হয় না আর এর রঙও নষ্ট হয় না, একদম সবুজ থাকে। আমি আজকে যেভাবে করে দেখাচ্ছি তাতে করলা তিতা হবে না এবং এর রং নষ্ট হবে না। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা চিংড়ি মাছ। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে ছেঁচা চিংড়ি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ করলা দেওয়ার পর আমি আর মশলা কষাতে পারবো না। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি 1.5 কাপের মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। আমার তরকারির ঝোলে বলক চলে আসছে, এখন আমি করলাগুলো দিয়ে হালকা নেড়ে দিচ্ছি। আর আমি করলা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নাড়বো না, আর এ পর্যায়ে চুলাটা হাই হিটে থাকবে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ আর ফালি করে রাখা 4-5টি কাঁচামরিচ। এখন আমি একটু আলতো হাতে নেড়ে দিব। আমার তরকারি হয়ে গিয়েছে, এখন আমি আবার 1/4 চা চামচ জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল। দেখেন এখানে করলাগুলোর রং একদম সবুজ রয়েছে আর করলাগুলো খেতেও তিতা হয়নি। আর আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।